ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 PS05A এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আজকে এই নিয়ে ভিডিও। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটা একটা PS05A ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে প্রিসাইডিং এর ডায়েরি ফিল আপ করার পরে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন বাম দিকের কর্নারে ইসিআই ফর্ম আইডি PS05A লেখাই আছে এবং এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জেনারেল ইলেকশন টু দ্য WBLE 2026 এবং ডান দিকে একটা নোট দেয়া আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, নট টু বি সেন্ড টু দ্য কমিশন। এই PS05A এটা কিন্তু কমিশনে সেন্ড করা যাবে না। তা আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন? প্রথমেই স্টেট বা ইউটি নেম, এখানে প্রথমে আপনার রাজ্যের নামটা লিখবেন। যেমন আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল। বি দাগে অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার অ্যান্ড নেম, এখানে যে বিধানসভার আন্ডারে ভোটটি হচ্ছে তার একটি নাম্বার থাকে, সেই নাম্বারটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, সেই নাম্বারটা এখানে দেবেন। তারপরে সেই বিধানসভার নামটা লিখবেন। সি দাগে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম, আপনি যে বুথে ভোট নিতে যাচ্ছেন সেই পোলিং স্টেশন নাম্বারটা এখানে লিখবেন এবং তার জায়গাটার নাম লিখবেন। তারপরে ডেট অফ পোল, আপনার বিধানসভায় কবে ভোটটি হচ্ছে সেই ডেট অফ পোল, সেই ভোটের তারিখটা এখানে লিখবেন। 2 দাগে নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স, রেজিস্টার 17A অনুযায়ী কতজন ভোট দিয়েছে তার এখানে সংখ্যাটা দিতে হবে এইভাবে, মেল, ফিমেল, আদার্স, টোটাল। এইখানে মেল ভোট দিয়েছে, ধরুন আপনার টোটাল ভোট পড়েছে 850, তাহলে এখানে মেল কতজন সেটা আপনি দেখাবেন, ফিমেল কতজন সেটা আপনি দেখাবেন, আদার্স ভোট কত পড়েছে সেটা আপনি দেখাবেন, তারপরে টোটাল এইভাবে লিখবেন। 3 দাগে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স, অর্থাৎ রেজিস্টার অনুযায়ী এপিক দিয়ে কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে এইভাবে লিখবেন। যেমন আমি দেখিয়েছি 850-এর মধ্যে 800 জন এপিক কার্ড দিয়ে অর্থাৎ ভোটার কার্ড দিয়ে ভোট দিয়েছেন। নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং অল্টারনেটিভ ডকুমেন্টস অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স, রেজিস্টার অনুযায়ী কতজন অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে ভোট দিয়েছেন এই সংখ্যাটা আমি দেখিয়েছি মাত্র 50 জন। 5 নম্বর নাম্বার অফ টেন্ডার স্পোর্টস অ্যাজ পার আইটেম 16 অফ দ্য প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, প্রিসাইডিং অফিসারের ডায়েরি অনুযায়ী কতজন টেন্ডার ভোট দিয়েছে, যদি দিয়ে থাকে এখানে লিখবেন সংখ্যাটা, যদি না দিয়ে থাকে তাহলে এখানে নীল বলে লিখবেন। 6 নম্বর নাম্বার অফ চ্যালেঞ্জ ভোটস অ্যাজ পার আইটেম 12 অফ দ্য প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, প্রিসাইডিং অফিসার্স ডায়েরি অনুযায়ী কতজন চ্যালেঞ্জ ভোট দিয়েছে এই সংখ্যা যদি থাকে অবশ্যই এখানে লিখবেন, আদারওয়াইজ এখানে নীল লিখবেন। এরপরে 7 দাগে নাম্বার অফ ভোটস কাস্ট বাই মিসিং ভোটার্স অ্যাজ পার এইচডি লিস্ট সাপ্লাইড, এখানে যেটা বলা হচ্ছে যে অনুপস্থিত ভোটারদের এএসডি তালিকা অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা, এখানে যারা অনুপস্থিত ছিল সেই এইচডি তালিকা অনুযায়ী কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে যদি থাকে লিখবেন, আদারওয়াইজ নীল লিখবেন। এরপরে 8 নম্বর নাম্বার অফ ভোটস কাস্ট উইদাউট এপিক অথবা অল্টারনেটিভ ডকুমেন্টস অথবা অনলি বাই ম্যাচিং অফ ভোটার্স ইমেজ উইথ ফটো রোল অ্যান্ড ফেস অফ দ্য ইলেক্টর অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স, ভোটার রেজিস্টার অনুযায়ী এপিক বা বিকল্প নথিপত্র ছাড়াই শুধুমাত্র ভোটারদের ছবি ও ভোটার তালিকার ছবির সাথে ভোটারের মুখের মিল দেখে প্রদত্ত ভোটের সংখ্যা এখানে উল্লেখ করতে হবে যদি দিয়ে থাকে, অবশ্যই ভোটার তালিকা রেজিস্টার অনুযায়ী, যদি না থাকে তাহলে আপনি নীল বলে লিখবেন। এরপরে 9 নম্বর নাম্বার অফ ভোটার্স নট উইলিং টু কাস্ট ভোট ইউআর 49O অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স, 9 নম্বরে যেটা বলা হচ্ছে ভোটদানে অনিচ্ছুক ভোটারের সংখ্যা বিধি 49O ভোটার তালিকা রেজিস্টার অনুযায়ী অবশ্যই এখানে লিখতে হবে। আমার যেমন এখানে দুজন ভোট দিতে অস্বীকার করেছিল সেই কারণে আমি দুজন এখানে দেখালাম। এরপরে 10 নম্বর নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স ইউজড ব্রেইল ফর কাস্টিং দেয়ার ভোটস,
10 নাম্বার যেটা বলা হচ্ছে ভোটদানের জন্য ব্রেল পদ্ধতি ব্যবহারকারী দৃষ্টিহীন ভোটারের সংখ্যা কত? এই ক্ষেত্রে যদি থাকে আপনি লিখবেন, না হলে এখানে নীল বলে লিখবেন। এরপরে 11 নাম্বার অফ ভোটার্স কাস্ট ভোট এগনিস্ট ইডিসি অ্যাজ পার আইটেম 13 অফ দ্য প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। 11 নম্বরে বলা হচ্ছে যে ইডিসির বিপরীতে ভোটদানকারী ভোটারের সংখ্যা অবশ্যই প্রিসাইডিং অফিসারের ডায়েরি 13 নম্বর দফা অনুযায়ী। এখানে ইডিসি ভোট দিয়েছে যারা, এই সংখ্যাটা এখানে উল্লেখ করবেন। আমি যেমন এখানে 5 জন উল্লেখ করেছি। এরপরে 12 নম্বর নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49 এম এ। এরপরে 12 নম্বর বলা হচ্ছে যে বিধি 49 এম এর অধীনে জমা দেওয়া ঘোষণার সংখ্যা। এখানে যারা টেস্ট ভোট দিয়েছিল তাদের সংখ্যা এখানে উল্লেখ করতে হবে। যেমন এখানে আমি দেখিয়েছি টেস্ট ভোট সংখ্যা হচ্ছে 2। এরপরে আই অথেন্টিকেট দ্য ডেটা গিভেন অ্যাবভ। আমি উপরে প্রদত্ত তথ্যগুলি প্রত্যয়ন করছি বলে এখানে প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন। ফর ইউজ অফ কালেকশন সেন্টার, এই জায়গাটা ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অ্যাট দ্য কালেকশন সেন্টার অর সিগনেচার অফ দ্য অফিসার ইনচার্জ অফ কালেকশন সেন্টার। এটা আপনাদের কিছু করার দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক রাখবেন। এটা তার কালেকশন যেখানে সেন্টার বা আরসিতে তারা এটা করবে। এরপরে দুটো নোট দেয়া আছে এখানে। সেই নোটটাতে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নেব। রিটার্নিং অফিসারকে সংগ্রহ কেন্দ্রগুলিতে একটি উপযুক্ত কাউন্টারের ব্যবস্থা করতে হবে, যেখানে প্রতিটি ভোট গ্রহণকারী দল ইভিএম জমা দেওয়ার পূর্বে প্রথমে এই ফর্মটি হস্তান্তর করবে। এই ফরম্যাট থেকে প্রাপ্ত তথ্য ফর্ম A05 এ লিপিবদ্ধ করা হবে। ফর্ম A05 এর তথ্যের একটি অনুলিপি পর্যবেক্ষকদের একজনকে প্রদান করা হবে, যাতে তিনি তার দ্বিতীয় প্রতিবেদনের সাথে এটি সংযুক্ত করতে পারেন। এর একটি সারসংক্ষেপ POSA ফর্মে একজন পর্যবেক্ষকের নিকটও প্রদান করা হবে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে এই অনুলিপিটি সেই সংগ্রহ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করতে হবে, যেখানে ভোট গ্রহণের পর ব্যবহৃত ইভিএম সমূহ জমা দিতে হবে। বন্ধুরা, এটাই হচ্ছে PS05 এর ফর্ম ফিল আপ কিভাবে করবেন, এটা খুব সতর্কতার সঙ্গে করবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।